নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লসাগু এবং গোসাগু চ্যাপ্টারটি। লসাগু এবং গোসাগু সম্পর্কিত একটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, না হলে এই চ্যাপ্টারটি কিছু বুঝতে পারবেন না। দেখো 1 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তো যথাক্রমে অর্থাৎ এই 315 হচ্ছে লসাগু এবং গোসাগু হচ্ছে 7, আর একটি সংখ্যা দেওয়া আছে 35, তাহলে অপর সংখ্যাটি বের করতে বলছে। তার মানে আমরা কি জানি যে লসাগু, আমরা লসাগুকে ল দিব আর গোসাগুকে গ দিব। লসাগু ইন্টু গোসাগু হচ্ছে দুটো সংখ্যার গুণফল, আর একটি সংখ্যা তো দেওয়া আছে, একটি সংখ্যা তাহলে ইন্টু অপর সংখ্যা। আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো লসাগু হচ্ছে 315 এবং গোসাগু হচ্ছে 7, আর একটি সংখ্যার মান হচ্ছে 35, অপর সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। তো অপর সংখ্যাটা আমরা বের করব। 5 7 35, 5 দিয়ে 315কে ভাগ দেব, তো 5 6 30, 3 5 15, 63, 5 63 হচ্ছে 315, তাহলে অপর সংখ্যাটির মান হচ্ছে 63। তো অপশনে নেই, তো ডি নাম্বার অপশন। আগের ভিডিওতে এই সূত্রটির পুরো কনসেপ্ট ক্লিয়ার করে বোঝানো আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। 2 নম্বর, দুটি সংখ্যার লসাগু 385 এবং গোসাগু 11, এদের একটি 55 হলে অপরটি কত? তো সেমভাবে করব, লসাগু হচ্ছে 385, তো 385 লিখব, এবং গোসাগু হচ্ছে 11, তো 11 লিখব। একটি সংখ্যা 55 আছে, তাহলে অপর সংখ্যাটা আমরা বের করব। তো কাটাকাটি করে 5 11 55, 5 দিয়ে আবারও 385কে দিব, 5 7 35, 5 7 35, তো 77 আসলে, তাহলে অপর সংখ্যাটির মান হচ্ছে 77, সি নাম্বার অপশন। 3 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গোসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তো এখানে অনুপাত দেওয়া আছে, তো অনুপাত মানেই হচ্ছে এখানে গোসাগুর মানটা লুকিয়ে রয়েছে, আর এই গোসাগুর মানটা দিয়ে যদি এই অনুপাতটাকে আমরা গুণ করি, তাহলে সে আসল সংখ্যায় পরিণত করতে পারবো এই অনুপাতটা, আর ওই আসল সংখ্যাটার সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এই 4কে 5 দিয়ে গুণ করব, আর এই 5টাকেও 5 দিয়ে গুণ করব, তাহলে আমরা আসল সংখ্যা পেয়ে যাব। তাহলে 4-এর সঙ্গে 5 গুণ করলে 4 5 হচ্ছে 20, আর এই 5-এর সঙ্গে 5 গুণ করে দিব, তাহলে 5 5 25, এটা হচ্ছে আসল সংখ্যা। এই আসল সংখ্যার সমষ্টি চেয়েছে, তাহলে 5 2 দিয়ে হচ্ছে 4, তাহলে এই আসল সংখ্যার সমষ্টি আসলো হচ্ছে 45, তো এটাই বের করতে বলছে, এ নাম্বার অপশন। 4 নাম্বার, দুটো সংখ্যার গোসাগু 16 এবং তাদের সমষ্টি 128, কত জোড়া সংখ্যা হতে পারে? তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে একবার দেখে নাও, আমি একটি উদাহরণের মাধ্যমে আগে ক্লিয়ার করে দিই, তারপরে অঙ্ক করব। তো ধরে নাও দুটো সংখ্যা, একটি হচ্ছে 4 আর অপরটি হচ্ছে 6, আর এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10। এবার তাহলে ভালো করে দেখো, 4কে যদি আমরা ভেঙে করি তাহলে কত হবে? তো 2 2 4, 8, 6কে যদি ভেঙে দেই তাহলে 2 3, তো 3 2 6, তো দুটোতেই কি আসলো? 2 আসলো, তার মানে এই দুটোতেই যে সংখ্যাটা আসলো সেটাকে আমরা কি ধরবো? গোসাগু ধরে নেব। আর এখানে আরেকটি সংখ্যা আসলো কত? 2, আর এখানেও আরেকটি সংখ্যা আসলো 3। যদি আরও অন্য কোনো সংখ্যা থাকে, সে সংখ্যাটাকেও আমরা এই সংখ্যার সাথে আমরা ধরে নিব। তো একটি সংখ্যা তো কমন হয়ে গেল, 2 এখানেও 2 এখানেও 2, আর অপর সংখ্যা এখানে 2 এখানে 3। ধরে নাও দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10, আর এই সংখ্যা দুটো জানা যদি না থাকে
এবং গোসাগু যদি দেওয়া থাকে তখন কি করব? তো এই 4-এর একটি সংখ্যা তো 2, অপর সংখ্যা 2 আছে, তো এটা জানা নেই, আমরা এটাকে ধরবো x। আর এখানে 6 আছে, তো এটা তো 2 হয়ে গেল, আর এক্সট্রা সংখ্যাটা কত থাকলো 3, এটাকে আমরা ধরবো y। এই গোসাগুর মান দিয়ে যদি x গুণ করি তাহলে হয়ে গেল 2x প্লাস এই 2 এর সঙ্গে যদি আবার এই সংখ্যাটাকে গুণ করি অর্থাৎ y সংখ্যাটাকে গুণ করি তাহলে হয়ে গেল 2y। আর এই দুটো সংখ্যার যোগফলেই বলছে 10, তার মানে দুটোতে 2 আছে, তাহলে দুইটা যদি সামনে কমন নেই তাহলে পড়ে থাকলো কত x প্লাস y সমান সমান 10। তো এটা দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসলো 5, তার মানে x প্লাস y এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে গোসাগুর মান ছিল এখানে 2, আর এই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 10। তাহলে 2 দিয়ে 10কে যদি ভাগ দেই তাহলেই এই দুটো সংখ্যার অনুপাতের যোগফল পেয়ে যাব। তাহলে আমরা অঙ্ক করার সময় এভাবে করব, শুধু গোসাগুর মানটা দিয়ে দুটো সংখ্যার সমষ্টিকে ভাগ দেব, তাহলেই যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটির উপরেই পরস্পর মৌলিক সংখ্যা বের করতে পারবো। তাহলে উদাহরণটাতে ক্লিয়ার হয়ে গেল। এখানে গোসাগু আছে 16 এবং সমষ্টি হচ্ছে 128। তাহলে গোসাগুর মানটা দিয়ে 128কে ভাগ দেব, তাহলে 128 উপরে নিচে হচ্ছে 16, তো 8 16 128, তাহলে কত আসলো 8। এই 8 সংখ্যাটিকে আমরা ভেঙে ভেঙে করব। কিভাবে করব দেখো, তাহলে 1 যোগ 7 তাহলে হয়ে যাবে 8, আর 1-এর পরে 2 লিখব, তাহলে এখানে 6 হবে, 2-এর পরে 3, এখানে হবে 5, তো এখানে হবে 4, এখানে হবে 4, এখানে হবে কত 5, তো 1 2 3 4 হয়ে গেছে। আবার এখানে 5 তো আছে, এখানে 5 আসতেছে, তার মানে এখানে আর লিখবো না। 8 সংখ্যাটাকে আমরা এভাবে লিখতেই পারি, এই 4 ভাবে। আর এখান থেকে বের করতে হবে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যাটি কি? পরস্পর মৌলিক সংখ্যাটি হচ্ছে এই দুটো সংখ্যার গোসাগু বের করতে হবে 1। যদি গোসাগুর মান 1 হয় তাহলে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক, আর যদি 1 না হয় তাহলে পরস্পর মৌলিক নয়। তো এখান থেকে বের করতে হবে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কটা পরস্পর মৌলিক সংখ্যা? 1 দিয়ে আমরা 7কে যদি গোসাগু করি তাহলে 1 হবে, তার মানে এটা পরস্পর মৌলিক সংখ্যা। 2 দিয়ে 6কে যদি গোসাগু করি তাহলে তো মিলে যাবে, তাহলে এটা হবে না। 3 দিয়ে 5কে যদি আমরা গোসাগু করি তাহলে 1 আসবে। 4 দিয়ে 4কে এটা যাবে না, তাহলে 1 জোড়া পেয়ে গেল। তাহলে এখান থেকে 1 জোড়া পেলাম, এখান থেকে 1 জোড়া পেলাম, তাহলে কত হলো 2 জোড়া। তো এ নাম্বার অপশন। 5 নাম্বারটি, দুটি সংখ্যার যোগফল 315 এবং গোসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? তো সেম ভাবে করব, এই গোসাগুর মানটা দিয়ে যোগফলটাকে ভাগ দেব, তাহলে লিখব 315, নিচে হচ্ছে 35। তো 9 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 9 35 হচ্ছে 315। তাহলে এই 9 সংখ্যাটাকে আমরা কতভাবে লিখতে পারি? তাহলে দেখো, তাহলে 1 যোগ 8 লিখতে পারি, আবার 1-এর পরে 2 লিখে 2 যোগ 7 লিখতে পারি, 3 যোগ 6 লিখতে পারি, 4 যোগ 5 লিখতে পারি। এখানে 5 আসতেছে, তার মানে এখানে তো 5 আছে, এখানে আর লিখব না। তাহলে 1 দিয়ে 8কে যদি আমরা গোসাগু করি তাহলে 1 হবে, তার মানে এটা যাবে। 2 দিয়ে 7কে যদি গোসাগু করি তো 1 হবে, তার মানে এটা যাবে। 3 দিয়ে 6কে তো মিলে যাবে, তাহলে এটা যাবে না। 4 দিয়ে 5কে গোসাগু যদি করি তাহলেও 1 হবে। তো কটা সংখ্যা বের হলো? 3 জোড়া সংখ্যা বের হলো, তাহলে অপশন হচ্ছে সি। 6 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গোসাগু 19 হলে ছোট সংখ্যাটি হলো। ছোট সংখ্যাটি বের করতে বলছে, তো এখানে দেখতে হবে অনুপাতের মধ্যে ছোট অনুপাত কোনটি। এই যে 7 হচ্ছে ছোট অনুপাত, তাহলে এই অনুপাতটার সাথে গোসাগুর মানটাকে আমরা গুণ করব, তাহলেই ছোট সংখ্যাটি পেয়ে যাব।
তো 7 19 সঙ্গে 133, ডি নাম্বার অপশন। 7 নম্বরটি, 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তো এখানে বলছে কোন সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে। তো যখনই এই কথাটি বলবে কোনো একটা সংখ্যাকে যে এত 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 সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল মিলবে বা ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে অবশ্যই সংখ্যাগুলোর লসাগু করব। কারণ লসাগুর মানটা হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে লসাগু করা হবে সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই লসাগুর মানটা কি যাবে, আর ওই সংখ্যাটি বের করতে বলছে। যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্টটাকে আমরা যোগ করে নিব, আর যদি না থাকে তাহলে সংখ্যাটি অবশ্যই মিলে যাবে। আর এখানে বলছে 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম, 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম, তো 300 পাশাপাশি যে সংখ্যাটা থাকবে সেটা হবে। যদি ক্ষুদ্রতম বের করতে চায় তখন এই যে 200 পাশাপাশি যে সংখ্যাটা থাকবে সেটা ক্ষুদ্রতম, তো যেটা চাবে সেটাই আমরা বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা করব, এই মানগুলো লসাগু করে নিব, 6, 8, 9, তাহলে কত হবে, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 9টা 9 থেকে যাবে, 3 ওকে 3, 3 তিরিকা 9, আর 4টা 4 থেকে যাবে। তো 3 দুগুণী 6, 3 আর 4 12, 6 12 72, তাহলে লসাগু কত আসলো, 72। এখন এই সংখ্যাটিকে আমরা 1 2 3 4 5 6 এভাবে গুণ করতে করতে 200 থেকে 300 মাঝামাঝি সংখ্যাগুলোকে চিহ্নিত করব। তাহলে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো তাহলে 2 দুগুণী 4, 7 দুগুণী 14, 144। আবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণী 6, 3 7 21। আবার 4 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণ 8, 4 7 28, 288 আসলো। এবার 5 দিয়ে গুণ করি, 5 দুগুণী 10, হাতে থাকলো 1, 5 7 35 একে 36, 360, 300 পার হয়ে গেছে। তাহলে এখানে বলছে 200 থেকে 300 মধ্যে, তাহলে 200 থেকে 300 মধ্যে হচ্ছে এই দুটো সংখ্যা, তার মানে এটা হবে না আর এটাও হবে না। এবার এটা হচ্ছে কি, 216টা হচ্ছে ক্ষুদ্রতম আর 288টা হচ্ছে বৃহত্তম। তো চেয়েছে কি, বৃহত্তম, আর ভাগশেষ থাকবে 5, তার মানে 288 সংখ্যাটা হচ্ছে বৃহত্তম। এই 288 তো থাকবেই, তার সাথে ভাগশেষ থাকবে 5, তার মানে 288-র সাথে আবার 5 যোগ হয়ে যাবে। তাহলে 8 5 13, হাতে থাকলো 1, 8 1 9, 293। তো সি নাম্বার অপশন। তো এটা হচ্ছে একটি পদ্ধতি। আর একটি শর্টকাট পদ্ধতি দেখে নাও, অপশন দেখে কিভাবে করব। যদি 6 8 9 যদি হচ্ছে এই যে লসাগু যে করলাম, লসাগু সংখ্যাগুলোর মধ্যে যদি 9 লুকিয়ে থাকে তাহলে আমরা অপশন ব্যবহার করব। তাহলে অপশনে দেখব যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যে আছে প্রত্যেকটি সংখ্যায় আমরা যোগ করে নেব, যোগ করার পরে যদি 9 দিয়ে ভাগফল মিলে তাহলেও করতে পাবো। কিন্তু এখানে ভাগশেষ চেয়েছে 5, তার মানে 9 দিয়ে ভাগফল করানোর পরে যদি অবশিষ্ট 5 থাকে তাহলে সেই অপশনটাই হবে, তাই না? তাহলে একবার দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আছে 2 8 8, আমরা যোগ করে নিব। তাহলে 8 দিয়ে 10, 10 8 18, তার মানে 9 দিয়ে 18কে যায়, কিন্তু ভাগশেষ থাকতে হবে 5। তো এখানে তো ভাগশেষ থাকছে না, তার মানে এই অপশনটা হবে না। বি নাম্বার অপশন দেখো, 8 দিয়ে 10, 10 3 13, তো 9 দিয়ে যদি আমি 13কে ভাগ দিই তাহলে কত হবে, 9 কে 9, 9 4 13, তার মানে অবশিষ্ট আসলো 4, এটাও হবে না। আর এটা যোগ করে নিই, 9 2 11, 11 আর 3 14, তো 14কে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 9 কে 9, 9 5 14, এখানে অবশিষ্ট আসলো 5। ডি নাম্বার অপশনটা একবার দেখে নিই, 2 2 4 আর 8 4 12, তো 9 দিয়ে 12কে কত হয়, 9 কে 9, 3 আসলো। তাহলে একটি মাত্র অপশনে অবশিষ্ট হচ্ছে 5, 293, তাই না? সি নাম্বার অপশনটা। তো এভাবেও আমরা অপশন দেখে দেখে উত্তরটা বের করতে পারবো যদি এই লসাগুর সংখ্যাগুলো 9 থাকে অথবা 3 থাকে তাহলে।
8 নাম্বার, 400 ও 500 মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য? তো কোন সংখ্যায় এই সংখ্যাগুলোর দ্বারা বিভাজ্য? সেমভাবে করব, এটার আগে লসাগু করে নিব। কিন্তু এখানে 400 500 মধ্যবর্তী বলছে, এখানে বৃহত্তম বলেনি, ক্ষুদ্রতম বলেনি। তাহলে আমরা বড়টাকেই আমরা ধরবো, অর্থাৎ বৃহত্তমটাকেই ধরবো, ঠিক আছে। আর যদি অপশনে যদি বৃহত্তম না থাকে তাহলে ক্ষুদ্রতমে আমরা ধরে নিব, ঠিক আছে। তাহলে এটার আগে লসাগু করে নিই। তাহলে 12, 16, 24। তো 3 আর 4 12, 16টা 16 থাকবে, 3 আসতে 24, 4 দিয়ে যায়, 4 4 16, 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, 2 কে 2, একটা একই থেকে যাবে। তো 3 আর 4 12 আর 2 দুগুণে 4, তো 4 12 48। লসাগু কত আসলো? 48। তাহলে লসাগু আসলো কত? 48। এবার দেখতে হবে 400 থেকে 500 মধ্যবর্তী সংখ্যা। তাহলে এখানে কোন সংখ্যাটাকে গুণ করলে এই সংখ্যাটা আমরা পাবো? এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আছে 40 শূন্য, তাই না? তো এখানে যদি আমি 3 বসাই তো এই সংখ্যাটা বাদ দিয়ে দাও। 3 আর 4 12, 40-এর কাছাকাছি যায়নি। তাহলে যদি আমি 6 বসাই, 4 6 24, তবুও যাচ্ছে না। 7 4 7 28, তবুও যাচ্ছে না। 8 বসাই, 4 আসতে 32, আবার 4 লং 36। তো 8 9-এর কাছাকাছি সংখ্যা যাচ্ছে, 40-এর কাছাকাছি সংখ্যা যাচ্ছে, তাই না? যদি আমি 8 দিয়ে গুণ করি এই 4কে, তাহলে আমরা 8 বসাই। তাহলে 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 8 8 64, হাই থাকলো 6, 4 আসতে 32, 32 আর হচ্ছে 6 38। তো 48-কে 9 দিয়ে গুণ করব, তাহলে 8 লং 72, হাতে থাকলো 7, 4 লং 36, আর হচ্ছে 432, 432। এবার হচ্ছে 10 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 480। আর 11 দিয়ে যদি করি তাহলে কত আসবে? 480-র বেশি আসবে, তাই না? মানে 528, 528। তাহলে নির্দিষ্টভাবে যেহেতু কিছু বলা নেই, তাহলে আমরা এই 400 500-র বৃহত্তম সংখ্যাটাকেই ধরে নিব। তাহলে কত আসলো এখানে? 480 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাই না? তো ডি নাম্বার অপশন। আরেকটি পদ্ধতি যেটা, সেটা অপশন দেখো আমরা করতে পারবো। তাহলে এখানে দেখো 12 16 24, তো এখানে 9 আছে কি দেখো একবার। 3 আসতে 24 নেই, কিন্তু 3 আছে। 3 এর 4 12, 3 আসতে 24, 3 আছে। তার মানে এই অপশনগুলোকে আমরা দেখে নেব 3 দ্বারা বিভাজ্য হয় কি না। তাহলে দেখো 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হবে। 3 দিয়ে 6-কে যায়, এটা একটা যাবে এই অপশনটা। 4 আর 3 যদি যোগ করি তাহলে 4 3 7, 7 তো 3 দিয়ে ভাগ যাবে না, তো এই অপশনটা হবে না। 4 আর 1-এ কত? 5, তো 5-কে তো 3 দিয়ে যাবে না, তাহলে এই অপশনটাও হবে না। 4 আর হচ্ছে 8 যোগ করলে 12, তো 3 দিয়ে যায়, 3 এর 4 12, তো এটাও যাচ্ছে আবার এটাও যাচ্ছে, কিন্তু এখানে বের করতে হবে বড়টি, তার মানে হচ্ছে 480 বড়, তো এটাই হচ্ছে অ্যান্সার। 9 নাম্বার, দুটি সংখ্যার গোসাগু করি এবং তাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত? তাহলে যোগফল বের করতে বলছে। তাহলে এই গোসাগুর মানটাকে আমরা কি করব? এর মান দিয়ে আমরা গুণ করব, তাই না? আর গুণ করার পরে সেই সংখ্যাটাকে আমরা যোগ করে নেব। তাহলে 20-র সঙ্গে যদি 3 গুণ করি তো 3 20 60 হয়ে গেল। আর 4-এর সঙ্গে যদি 20 গুণ করি 4 20 80। আর এই দুটোর যোগফল কত? 140। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ডি নাম্বার অপশন। আর একভাবে করতে পারি, এই অনুপাতগুলো যা আছে অনুপাতগুলোকে আমরা যোগ করে নিব। তাহলে 3 আর হচ্ছে 4 যোগ করে নিব, তার সাথে এই গোসাগুর মানটাকে গুণ করে দিব, তাহলেও পেয়ে যাব। 4 আর 3 কত? 7, আর হচ্ছে এদিকে 20, তো 7 দুগুণ 14, শূন্যটা। এভাবেও আমরা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।